আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়নের দুটি প্রশ্ন সমাধান করব, গাণিতিক প্রশ্ন। এই দুইটা প্রশ্নই হচ্ছে তোমার দ্রবণের ধর্মাবলী বা সলিউশন প্রপার্টিস অধ্যায়ের অন্তর্গত। তোমাকে বলছে 0.2 মোলার HNO3 বা নাইট্রিক অ্যাসিড এর পিএইচ কত। নাইট্রিক অ্যাসিডকে তুমি আগে ভাঙলে পাবা H প্লাস প্লাস নাইট্রেট আয়ন। যেহেতু এখানে H প্লাস 1 মোল আছে, 1 মোল, সো 0.2 এর সাথে আর কিচ্ছু গুণ করা লাগবে না। তুমি জাস্ট এটা লাগবে না, তুমি পিএইচ এর যে ফর্মুলা সেটা ইউজ করো। এই যে H প্লাস, সেটার ঘনমাত্রা দেওয়া আছে 0.2, জাস্ট বসাও, ক্যালকুলেটর ইউজ করো, যেই মান পাবা সেটাই হচ্ছে তোমার উত্তর। পিএইচ বের করার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে মাইনাস লগ অফ H প্লাস। এই যে H প্লাসকে আমি থার্ড ব্র্যাকেটে লিখছি, এই জিনিসটার মানে হচ্ছে H প্লাস আয়নের ঘনমাত্রা নিয়ে আমাকে কাজ করতে হবে। এখানে যে ঘনমাত্রা দেওয়া আছে সেটা নিয়ে, যদি আমি এখানে একটা 2 থাকতো সামনে, তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করতাম। যেহেতু এখানে সামনে 1, সুতরাং এটাকে আমি 1 দিয়ে গুণ করব, তার মানে 0.2ই থাকবে। তার মানে এটা হবে মাইনাস লগ অফ 0.2। ক্যালকুলেটরে হিসাব করলে যা আসে। উপরের প্রশ্নটা, পানির মোলাল উন্নয়ন ধ্রুবক হচ্ছে কেবি, এই যে দেওয়া আছে, এটা ছোট হাতের এখানে একটু নিচে আসবে আর কি, সাবস্ক্রিপ্ট হিসাবে। কেবির মান দেওয়া আছে 0.51 কেলভিন কেজি পার মোল। কোনো পদার্থের 0.90 গ্রামকে 45 গ্রাম পানিতে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণের স্ফুটনাঙ্গ এত কেলভিন হলে দ্রব পদার্থটির আণবিক ভর বা m কত। এটা বের করার ফর্মুলা এখানে দেখতে পাচ্ছ যে m ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু ডেল টি বি। মাইনাস ফ্রেন্ডস, এখানে দেখো তোমাকে কেবির মান দিয়ে দিছে, 0.51 বসায় দিলে। আচ্ছা, W2 কি জিনিস? W2 হচ্ছে দ্রবের ভর বা পদার্থের ভর। দ্রব মানে সলিড, এখানে সেটা কত? 0.90। এই যে বসাইছি, 1000 বসাইছি। W1 মানে হচ্ছে পানি, পানির ভর, পানি বা যে কোনো দ্রাবকের ভর, সেটা কত? সেটা এখানে দেওয়া আছে 45। এই যে আমরা এখানে 45 বসাইছি। তারপরে বলছে স্ফুটনাঙ্ক এত। এই ডেলটি কি? ডেলটি হচ্ছে যেই পদার্থের স্ফুটনাঙ্ক দেওয়া আছে সেটা কত? 373.37। আর পানির স্ফুটনাঙ্ক কত? 373। সো তুমি এই পদার্থের স্ফুটনাঙ্ক থেকে পানির যে স্ফুটনাঙ্ক 373 কেলভিন, সেটা বাদ দিয়ে দিবা। বাদ দিলে আসে আমাদের 0.37 কেলভিন। এইটুকুই হচ্ছে ডেলটি। এটা বসিয়ে দিবা, অ্যান্সার ক্যালকুলেটর হিসাব করলে আশা করা যায় তুমি এটাই পাবা। সো আমাদের দ্রব পদার্থটির ভর কিন্তু জানা হয়ে গেল। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।